ধৈর্য এবং অত্যন্ত প্রচেষ্টার নামই হচ্ছে সাফল্য। সেই সাফল্যের গল্প আজকে তৈরি করেছেন শামশেরগঞ্জের ভাষাইপাকড় অঞ্চলের সাহেবনগরের সেই ফারদিন খান। উপস্থিত হয়েছি তার বাড়িতেই। হ্যাঁ, আমরা তার শুনেছি নিট এক্সামে উত্তীর্ণ হয়েছেন, অল ইন্ডিয়া র্যাঙ্ক করেছেন 36,683। সেই কিভাবে করেছেন, এবং আমরা শুনেছি যে তিনি চারবার ব্যর্থ হয়েছেন, তারপরেও কিন্তু তিনি হাল ছাড়েননি। সেই বাড়িতেই আমি পৌঁছেছি এবং তার কাছ থেকে আমরা শোনার চেষ্টা করব কিভাবে তিনি করলেন। ধৈর্য ও প্রচেষ্টার নামই সাফল্য। আমি পারবো, ইচ্ছা শক্তি ছিল তার সম্বল। প্রতিটি ব্যর্থতা ছিল তার শিক্ষা। দারিদ্রতাকে হার মানিয়ে সফলতার শিখরে ফারদিন খান। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের সাহেবনগর গ্রামের ফারদিন খান দরিদ্র পরিবারে জন্ম নিয়ে ও আজ সে নিজের পরিশ্রমে আলোকিত করেছে পরিবার, সমাজ ও চারপাশের মানুষকে। তাই চলে এসেছি সেই সাহেবনগর ফারদিন খানের বাড়িতে, জানার চেষ্টা করব তার মুখ থেকেই সাফল্যের গল্প। সেই ফারদিন খানের কাছে আমরা এসে পৌঁছেছি এবং তার মুখ থেকে শুনব তিনি কিভাবে যে উত্তীর্ণ করলেন, তার পেছনে কিভাবে পরিশ্রম করেছেন এবং তিনি কতটা খুশি এবং এলাকাবাসীকে কি বলবেন, তার মুখ থেকে আমরা সরাসরি শুনব। তুমি শুনলাম যে নেট এক্সাম হয়েছে, এখানে তুমি উত্তীর্ণ হয়েছো, কিভাবে করলে এবং কেমন লাগছে তোমার কাছে? আমি বাড়ি থেকেই পুরো প্রিপারেশন নিয়েছি এই বছরে, এবং এই মুহূর্তটা অত্যন্ত এনজয়েবল, অর্থাৎ ভালো লাগছে মুহূর্ত। হ্যাঁ, এটা সত্যি, আমি 4 বার ব্যর্থ হয়েছি এবং সেই ব্যর্থ সময় কেমন লাগতো? অনেক অর্থ আমার বাবা মার খরচ হয়েছে সেই জায়গায়, বাট পঞ্চমবারে আমি তত টাকা হয়তো খরচ হয়নি, বাট আমি নিজের প্রতি অনেক বিশ্বাস জুগিয়েছি এবং সেই আমার হারগুলো থেকে ব্যর্থ হতে হার হতে তখন নিজেকে কিভাবে সামলাতে এবং নিজেকে কি বলতে? আমি জাস্ট একটাই কথাই বলতাম যে আমি পারি এবং আমি পারবো। এলাকাবাসীকে কি বলবেন এই সাফল্যে? এলাকাবাসীকে আমি একটাই কথা বলতে চাই যে আপনার ছেলেমেয়ের যে ইচ্ছে, সেই ইচ্ছেটাকে আপনারা প্রাধান্য দিন এবং তাদের যেটা স্বপ্ন, সেই স্বপ্নের প্রতি শুধুমাত্র যে তাদেরই স্বপ্ন তা নয়, আপনাদেরও সেই স্বপ্নটাকে দেখা উচিত এবং তাদের সাফল্যের দিকে হাত বাড়ানো উচিত এবং তাদেরকে সাপোর্ট করা উচিত। পাশাপাশি তাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই এবং তাদেরকে এটাই বলতে চাই যে আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমি এই জায়গা অর্জন করতে পেরেছি। তো আপনারা ভালো থাকবেন এবং আমাকে আরও দোয়া করবেন যাতে আমি আরও জীবনে এগিয়ে যেতে পারি। কত ঘন্টা পড়াশোনা করতে দিনে? সেটা আমি হয়তো অ্যাভারেজ বলতে পারি 10 থেকে 12 ঘন্টা দিনে পড়াশোনা করতাম, সেটা হয়তো একটু বাড়তো বা হয়তো কখনো একটু কম। আর কি করতে? আমি পড়াশোনাটাকে প্রাধান্য দিতাম, খেলাধুলা খুব কম করতাম। শুনলাম সেই ফারদিন খানের মুখ থেকেই, একেবারেই তিনি বললেন, আমার পাশেই ছিলেন তিনি, একেবারেই আমি পারবো এই কথাটাকে আলিঙ্গন করে বুকের মধ্যে বাসনা বেঁধে এই কথাটাকে দৃঢ়মান, এই কথাটাকে ওপরেই তিনি দৃঢ়মান থেকেই কিন্তু তিনি আজকে কিন্তু সাফল্য হয়েছেন। প্রতিটা ছেলেকেই এবং প্রতিটা পড়ুয়াকেই তিনি জানিয়েছেন যে তুমিও পারবে, কখনোই হাল ছেড়ো না, কখনোই হাল ছেড়ো না, চেষ্টা করতে থাকো, তুমিও পারবে। কারণ তিনি আজকে পেরেছেন, তার অত্যন্ত প্রচেষ্টা ছিল এবং তিনি নিজেকে সর্বক্ষণ দৃঢ়মান রেখেছেন। পাশাপাশি তার পিতামাতা অক্লান্ত পরিশ্রম করেছেন, যত কিছু স্বপ্ন ছিল সব কিছু স্বপ্নকে বলি দিয়ে বলা যেতে পারে সেই স্বপ্নের, ছেলের স্বপ্নকে পূরণের পেছনেই সব কিছু তিনারা লাগিয়ে দিয়েছেন। সেই নিম্ন মধ্যবর্তী পরিবার, অর্থাৎ শামশেরগঞ্জের সাহেবনগর গ্রামের যে ছেলে ফারদিন খান, অর্থাৎ পিতা অত্যন্ত ক্ষুদ্র একটা ছোট্ট ব্যবসায়ী, সেই ব্যবসায়ী থেকে উপার্জন করেই কিন্তু তার এই ছেলেকে, তার ছেলের এই স্বপ্নকে আজ পূর্ণ করেছেন এবং এলাকাবাসী এবং তার ছেলে সাথে সাথে সবাই অত্যন্ত খুশি হয়েছেন। ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে ফারদিন একে 4 বার ব্যর্থ হয়েছে, তবু সে হাল ছাড়েনি, আত্মবিশ্বাস হারায়নি। প্রতিবারই নিজেকে বলেছে আমি পারবই। পঞ্চম চেষ্টায় কঠিন প্রশ্নপত্র থাকা সত্ত্বেও সে সফল হয়েছে। অল ইন্ডিয়া র্যাঙ্ক 36,863 করে সে প্রমাণ করেছে অধ্যাবসায়ের সত্যিই কোনো বিকল্প নেই। ছোটবেলা থেকেই ফারদিন ছিল শান্ত, মনোযোগী ও ভদ্র। খেলাধুলা বা আড্ডার চেয়ে তার জগৎ ছিল বই, নামাজ আর স্বপ্ন।
তার এই সাফল্য শুধু তার নিজের নয়, এটি তার বাবা মা, প্রতিবেশী এবং গোটা গ্রামের গর্ব। ভবিষ্যতে সে হতে চায় একজন মানবিক ও আদর্শ ডাক্তার, যিনি শুধু চিকিৎসা নয়, ভালোবাসায়ও রোগ সারাবেন।